নমস্কার বন্ধুরা, আমরা সবাই লাভ করতে চাই, যুদ্ধে আমরা সবাই জিততে চাই, হারতে কেউ চায় না। কিন্তু আমরা অনেকেই সঠিক গাইডেন্সের অভাবে পথভ্রষ্ট হয়ে পড়ি। এখন আমি আপনাদের মাছ চাষের একটা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। এইভাবে আপনারা মাছ চাষ করলে আপনারা অবশ্যই প্রচলিত যে চাষ ব্যবস্থা তার থেকে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের ঘরোয়া যে পুকুরগুলো, সেই পুকুরগুলোয় মিশ্র মাছের চাষ করবেন। কোনো একক মাছের চাষ করতে যাবেন না। সেখানে আমরা মিশ্র চাষ বলতে গেলে আমরা জলকে কাল্পনিকভাবে আমরা তিনটে স্তর ভেবে নিয়েছি। উপরের স্তরের মাছ কিছু থাকবে, মাঝের স্তরের মাছ কিছু থাকবে এবং নিচের স্তরের মাছ কিছু থাকবে। আমাদের দেশি মাছ উপরের স্তরের হলো কাতলা, আর বিদেশি মাছ হলো সিলভার কাপ এবং বিগ হেড। যদিও বিগ হেড আইনত চাষ নিষিদ্ধ, কিন্তু আপনার চাষটা চলছে। আর সিলভার কাপ হিসাবে আপনারা যা নিচ্ছেন তার ম্যাক্সিমামই কিন্তু ক্রসব্রিড মাছ আজকের দিনে দেখতে পাই। মাঝের স্তরের মাছ হচ্ছে রুই এবং গ্রাস কাপ, আর নিচের স্তরের মাছ হচ্ছে আমাদের মৃগেল, বাটা, কালবাউস, এই জাতীয় যে মাছগুলো। এবং আমরা আমেরিকান রুই, বিদেশি মাছ, তাকেও আমরা এই নিচের স্তরে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি এখন যে মিশ্র মাছ চাষটার কথা বলবো, এখানে আমরা নিচের স্তরটাকে আর একটু বেটার ওয়েতে ব্যবহারের কথা বলবো। আপনারা উপরের স্তরে যেমন কাতলা, সিলভার, রুই এই মাছগুলোকে রাখছেন, কয়েক পিস গ্রাস কাপও রাখবেন অথবা জাপানি পুঁটি কিছু রাখতে পারেন। তলা স্তরের মাছটাকে আপনারা মৃগেল, বাটা এটাকে কমিয়ে দেবেন। এটাকে রিপ্লেস করবেন কাকে দিয়ে? শিঙি মাছ দিয়ে। অর্থাৎ আপনার মূল চাষ ব্যবস্থার মেন যে মাছটা হবে, সেই মাছটা হলো নিচের স্তরে শিঙি। আপনারা এক বিঘে একটা পুকুরে অনায়াসে 20,000 পিস শিঙি মাছ দেবেন। বোঝা গেল? 20,000 পিস আপনারা যদি শিঙি মাছ দেন, আমাদের বর্ধমান, মেদিনীপুর বা এই সমস্ত জায়গার হিসাবে হুগলি, 2 চব্বিশ পরগনা, যদিও তার মধ্যে ভেরিয়েশান আছে, আমরা ম্যাক্সিমাম এক বিঘে পুকুর মানে 33 শতক হিসাবে ধরি, 33 ডেসিমেল, এবং এক বিঘে জায়গা মানে 14,400 স্কোয়ার ফিট। তো এই 14,400 স্কোয়ার ফিট জায়গায় 20,000 মানে 1 স্কোয়ার ফিট জায়গায় মাত্র 1.5টা মাছ, কিছুই না। আমি বিরাট পরিমাণে ঘনত্বে শিঙি মাছের চাষ করতে বারণ করব। আমি বলবো আপনি পার স্কোয়ার ফিটে 1টা থেকে 1.5টা মাছ, আর গুটি কয় সাইপ্রিনাস বা আমেরিকান রুই দেবেন। মৃগেল গুটি কয় থাকবে, খুব বেশি হলে একটা পুকুরে 100 পিস, এই দুজনে মিলে থাকবে। সাইপ্রিনাস সারা বছর বাড়ে, এবং সাইপ্রিনাসের আর একটা বড় বিশেষত্ব হচ্ছে ওরা তলার মাটি ঘাঁটে। এই যে তলার মাটি ঘেঁটে ফেলা, এটা তলার যে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, এই সমস্ত যে ক্ষতিকারক জিনিসগুলো তৈরি হয় সেটাকে ডাইলুট করে দেওয়া, সেটাকে সিস্টেমের বাইরে বার করে দিতে সাহায্য করে। তো আপনারা উপরের দুটো স্তর মিলিয়ে 500 থেকে 600 পিস রুই এবং কাতলা, সিলভার কাপ মিলে রাখবেন। প্রেফারেবলি আপনারা সিলভার কাপটাকে একটু বেশি দেবেন। কেন? এই যে মানে আমাদের শিঙি মাছটা রয়েছে, এখানে পরিপূরক খাবারে একটুখানি বেশি পরিমাণে প্রোটিন দিতে হবে। তো সব প্রোটিনটা শিঙি হজম করতে পারবে না। তাদের যে মল, সেই মলটা যখন, পায়খানাটা যখন তলায় পৌঁছবে, সে অনেক বেশি অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়াটা হবে নাইট্রোজেনের সোর্স। সূর্যের আলো পেয়ে জলটা অনেক বেশি সবুজ হবে। এই সবুজ কণাটাকে প্রেফারেবলি বেশি খায় হচ্ছে, মানে যে কণা, তাকে ফিল্টার ফিডিং করে, ছেঁকে খায় সিলভার কাপ। এবং আপনি এই চাষ ব্যবস্থায় যখন মাছগুলোকে ছাড়বেন, আপনি শুরুর দিকেই তাদের ওজন কারোর যেন 1 থেকে 150 গ্রামের কম না হয়। ওই মাছগুলোই 10 মাস পরে গিয়ে দেখবেন 2 থেকে 3 কেজি সাইজ পর্যন্ত হয়ে গেছে। গড়ে 2 কিলো ওজন আপনি পাবেনই পাবেন, 100% গ্যারেন্টি। বুঝতে পেরেছেন? আপনারা নিজেরা করে দেখুন।
অর্থনৈতিক সামর্থ্যে যদি কম থাকে আপনারা শিঙি মাছের পরিমাণটা কম করে দেবেন। আমাকে অনেক বন্ধু প্রশ্ন করেন, স্যার আমি এতটুকু জায়গায় কতটা মাছ করতে পারবো? আমি একটা সহজ অঙ্ক আপনাদের বলছি। দেখুন, 1 কেজি শিঙি মাছ করতে গিয়ে মিনিমাম আপনাদের 200 থেকে 250 টাকা খরচা হবেই। এই অঙ্কটা কিন্তু আপনাদের কেউ বোঝাচ্ছে না। কাজী আমার 10টা মাছে 1 কিলো হতে গিয়ে যদি কিলোতে 200 টাকাও খরচা হয়, তাহলে আমার একটা মাছের উপর 20 টাকা খরচ আছে। তাহলে আপনি যদি সেই খরচটা, এটা খাবার, ওষুধ, তার পরিচর্যাগত দিক সব কিছু মিলিয়ে, তো আপনি যদি এই খরচটা করতে না পারেন, অনেকে প্রচুর মাছ ছেড়ে ফেলছেন, মাঝপথে গিয়ে খাবার আর জোগান দিতে পারছেন না, তখন কি হচ্ছে, এই মাছগুলো নিজেদের মধ্যে খাওয়াখাই করে। তখন ওরা কি হবে, খাবারের অভাবে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেতে থাকবে। আপনি ছেড়েছেন 1000 মাছ, আপনি পাবেন 300 মাছ, 400 মাছ, কোথায় গেল মাছ আপনি খুঁজেও পাবেন না। তার প্রধান কারণটাই হচ্ছে আপনার পরিকল্পনার ভুল। আপনি যদি সন্তান পালন না করার ক্ষমতা রাখেন, তাহলে তাকে জন্ম দেওয়া উচিত হয়নি আপনার। সে ছেলে তো চোরচাচর হবেই, তো দরকার কি আছে? আপনার যতটুকু সামর্থ্য আপনি ক্যালকুলেশন করুন। আমার এতগুলো মাছের উপরে আমি 20 টাকা করে আমি এত টাকা ঢালতে পারবো। ওকে ঢাললে ও তবে রিটার্ন দেবে। আর মাছ পাতলা হয়ে থাকলে সে অটোমেটিক্যালি 1.5 থেকে 2 গুণ গতিতে বাড়বে। তো বন্ধুরা, আপনারা এই আমি যে পদ্ধতিটা বললাম, আপনারা এইভাবে অনায়াসে চাষ করে আরও বেশি লাভ করতে পারেন। প্রত্যেকেই বলছি, শিঙি মাগুরের চাষটাই প্রফিটেবল। মাগুর একটু ব্যাকফুটে আছে, মাগুরের রোগ ব্যাধি প্রচুর, শিঙি মাছের প্রচুর ডিমান্ড রয়েছে। আপনারা শিঙি মাছের চারা কিভাবে তৈরি করতে হয় ঘরোয়াভাবে আমার ভিডিওগুলো দেখুন। এই চারাটারও তো একটা 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা পর্যন্ত ভালো মানের চারার দাম রয়েছে। কোনোদিনই আপনারা 45 থেকে 50 দিনের কম বয়সের চারা কেউ যদি আপনাকে বিনা পয়সাতেও দেয়, আপনি নেবেন না বন্ধুরা। এটা আমি জোরহাত করে বলছি। সাইজে মাপবেন না, 1000 লাইন, 2000 লাইন, 500 লাইন। লাইন ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে বয়স। 50 দিনের নিচের বয়সের মাছ কখনো পুকুরে চাষে দেবেন না। এবং এই চারাটা আপনি নিজে তৈরি করুন না, একটা ন্যূনতম খরচে ঘরোয়া সেটআপ দিয়ে। আমার ভিডিওগুলো ভালো করে দেখুন। আপনাদের জন্য জীবন নিকড়ে দিয়েছি, 11 বছরের নির্যাস ইউটিউবে তুলে দিয়েছি। গামলায় বাড়ির জিনিসপত্র দিয়ে কিভাবে চারাটা তৈরি করতে হয়। আমি এখন রেসিডেন্সিয়াল ট্রেনিংও দিচ্ছি এই চারা তৈরির উপরে। 7 দিন আমার ফার্মে থেকে একাধিকবার ব্রিডিং করে আমার ওখানে থেকে পুরো কাজটা শিখে যাওয়া। আমি শিখে যাওয়াটাকে আপনাদের ন্যূনতম মানে কম্পালসারি বলছি না, যদি সেটা সেকেন্ডারি, হাতে 5 থাকলো, আগে চেষ্টা করুন, 2-10 বার ফেলিওর হন, তারপর আসবেন। যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড। আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখবেন, বিস্তারিতভাবে মানে বিজ্ঞানগুলোকে আলোচনা করেছি, বুঝিয়েছি, দেখবেন এবং একটা খাতায় নোট ডাউন করবেন। আমি আছি সদা সর্বদা। ঈশ্বর আমৃত্যু যতদিন পৃথিবীতে রেখেছেন তার ইচ্ছাতে আশা করছি আপনাদের পাশেই আমাকে রাখবেন আপনাদের বন্ধু হিসাবে। তো আমি আপনাদের বলছি, চেষ্টা করুন। এবং আগামী দিনের ভবিষ্যৎটাই কিন্তু এই মিশ্র মাছ চাষ, পোনা মাছের সঙ্গে শিঙি মাছের চাষ। আপনাদের বারংবারই বলছি, আপনারা আমার ভিডিওগুলোকে বারবার দেখুন, নোট ডাউন করুন এবং আপনাদের পরিচিত বন্ধু মহলে শেয়ার করুন। ঠকানোর লোক প্রচুর রয়েছে, যারা আপনাদের পুঁজিটাকে আত্মসাৎ করে নিজস্ব বুনিয়াদ গড়ে তুলছে। ঘরোয়া খাবার, ঘরোয়া ব্যবস্থাপনা দিয়েই এই মাছগুলোর চাষ হবে। আমাদের তদানীন্তন কাল থেকে এটা হয়ে এসেছে, এটা কোনো জটিল বিষয় নয়। আমরা লোভী হয়ে পড়েছি বলে তাই এই কোম্পানিগুলোর এত রমরমা। বিজ্ঞানটা বুঝুন, সেই বুঝে চাষ করুন। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী পর্বে, আগামী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।